হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোন সেই জায়গায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আমরা টোটোতে উঠলাম মহিষাদলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমরা মহিষাদলে পৌঁছে গেছি। মহিষাদলে গিয়ে টোটো থেকে নেমে একটু ফল মিষ্টি কেনার জন্য আমি মার্কেটের ভেতরে গেলাম। দেখো আমি ফল মিষ্টি কিনে আবার টোটোতে উঠে পড়লাম। টোটো এবার সিনেমা মোড় ছেড়ে তেরোপেখার দিকে যাচ্ছে। সে তো না হয় তেরোপেখার দিকে যাচ্ছি, কিন্তু যাচ্ছিটা কোথায় বুঝতে পারছো না তোমরা মনে হয়। দেখো কোথায় এলাম। সবাই এবার বুঝতেই পারছো আমি ভারত সেবাশ্রমে এসেছি। ভারত সেবাশ্রমে বাসন্তী পুজোর সময় আমি আমার গুরুদেবের সঙ্গে দেখা করতে এলাম। এর মধ্যেই বলে রাখি বন্ধুরা, ব্লগার অঞ্জনা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে দিও। আর আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে সাপোর্ট করো পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমার আশ্রমে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য এদিকে আরতির সময় হয়ে গিয়েছে। গুরুদেব আরতি করতে শুরু করে দিয়েছিলেন। তো আমরা কি করব, বাইরেই দাঁড়িয়ে গুরুদেবের আরতি দেখছিলাম। গুরুদেবের সঙ্গে আরও অন্যান্য মহারাজরাও ছিলেন, খুব সুন্দরভাবে আরতি করছিলেন ওনারা নেচে নেচে। ভীষণ ভালো লাগছিল দেখে। তোমরা সবাই দেখো কত সুন্দরভাবে ওনারা আরতিটা করছেন, তোমাদেরও খুব ভালো লাগবে। প্রায় 30-45 মিনিট ধরে আরতি চলছিল। এই বাসন্তী পুজোর সময় প্রচুর প্রচুর পুণ্যার্থীরা যান ভারত সেবাশ্রমে। প্রচুর ভিড় ছিল, দাঁড়াতেই পারছিলাম না। আরতি শেষ হওয়ার পর আমি গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তোমরা সবাই দেখো কত পুণ্যার্থী খেতে বসেছে। আশ্রমে আমি চুনাই এবং পাশের বাড়ির একটা বৌমা তার বাচ্চাকে নিয়ে গিয়েছিল। আশ্রমের ভোগ প্রসাদ ছিল খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি, চাটনি, পায়েস, আরও অনেক কিছু। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।